তো কালকে দিল্লির কথা বলতে মনে পড়লো, দিল্লি মুম্বাইয়ের প্রথম খেলা হতে চলেছে। দিল্লি মুম্বাইয়ের তোর অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা, দিল্লিতে খেলা রয়েছে। যদি ওদের হেড টু হেড দেখি আমরা যে আইপিএলে কটা জিতে আছে, খুব একটা ডিফারেন্স নেই। 37টা ম্যাচ আছে, দিল্লি এখানে এমআই কিন্তু 21টা জিতে আর দিল্লি কিন্তু 16টা জিতে। আমার মানে টক্করের ম্যাচ হবে জানিস তো এই ম্যাচটা আমি খুব মানে আমি লুকিং ফরওয়ার্ড করবো এই ম্যাচটার উপর। কারণ হচ্ছে আমি এই জায়গাটায় দেখতে চাই কেএল রাহুল এদিকে, রোহিত শর্মা এদিকে। হ্যাঁ, এটা কিন্তু একটা হেভি ম্যাচ হবে। আগের ম্যাচটা যদিও বা দিল্লি কোনো রকম জিতেছে ট্রিস্টান স্টাবস আর সামির রিজভির জন্য, কিন্তু দিল্লির টিম ট্রাস্ট মি এর থেকে অনেক বেশি স্ট্রঙ্গার রয়েছে। প্রথম নিশাঙ্কাকে খেলিয়েছে, আমার মনে হয় না প্রথমেই বসাবে। কিন্তু আমি যদি বলি এখানে মনে হচ্ছে খেলাবে, আমি যদি এখানে বলি অভিষেক পোরেল খারাপ না। অভিষেক পোরেল গত বছর ভালো স্টার্ট দিয়েছিল, কিন্তু তো প্রথম দিকে জিতেও ছিল, যার জন্য কেএল রাহুল ফ্লপ গেছে আগের দিন। সামির রিজভি 70 রান করেছে। আর ওদিকে আমাদের মুকেশ স্টার্ককে এনেছে ফেরত। আমার মুকেশ স্টার্ক এসে ভালো বল করে গেছে 3 ওভারে তোর 17 রান দিয়ে। গত ম্যাচে আর কি উইকেট পায়নি, সেটা আলাদা ব্যাপার, সেটা কোনো ব্যাপার না। টি20তে মেনলি হচ্ছে ডট দেওয়াটাই বড় কথা। আর ওদিকে নটরাজন ব্যাক করেছে 4 ওভারে 29, 3 উইকেট, ভালো পারফরমেন্স ছিল নটরাজনের। আর লুঙ্গি এঙ্গরি তো রয়েছে 3 উইকেট। লুঙ্গি এঙ্গরি এই বছর তুরুপের ইক্কা একদম বলে দিলাম এই জিনিসটা দেখি। এবার মানে দিল্লি যদি জিতে দেখবি বোলিং এর উপর তবে আরেকটা জিনিস সারপ্রাইজিং আমার লেগেছে যে ওরা আশুতোষ শর্মাকে কিন্তু খেলায়নি, সামির রিজভিকে নামিয়েছে। আশুতোষ শর্মা যে কোনো টিমের প্লেইং 11-এর আমার মনে হচ্ছে শশাঙ্ক সিং পাঞ্জাবে, ঠিক আছে, আর আশুতোষ শর্মা হচ্ছে আশুতোষ শর্মা তো পাঞ্জাবেই ছিল, এখান থেকে তো উঠে গেছে, মানে এরকমই সিমিলার একদম ব্যাটসম্যান। তাহলে তুই ভাব আশুতোষ শর্মাকে খেলায়নি ওরা, সামির রিজভিকে খেলিয়েছে, তাহলে এখানে কি ধরবো আমরা? আশুতোষ শর্মা খেলার চান্স পাচ্ছে না এখন, চান্স মনে হয় পাচ্ছে না, কেন রিজভি একটা দারুণ। তারপরে ওদের একটা বোলার আছে যার এখনো চান্স রয়েছে, সেটা হচ্ছে আকিব নাবিদার। আগের দিন লাগেনি তাই নামায়নি। কোন টিম ভালো হয় জানিস? যারা রিজার্ভ বেঞ্চে ভাই স্ট্রং থাকে। তুই দেখ রিজার্ভ বেঞ্চে কি বড় রয়েছে। হ্যাঁ, এই জিনিসটা বড় কথা একটা। মানে একটা রিপ্লেসমেন্ট এরকম আসবে, সিমিলার আসবে। যার জন্যই বলছি দিল্লি। তুই কাকে সাপোর্ট করছিস? দিল্লি এমআই? দিল্লি সাপোর্ট করছিস? দিল্লি তুইও করবি, জানি এক কথা দিল্লি, কারণ এই বছর খুব হাই হোপস রয়েছে আমার দিল্লিকে নিয়ে, কেন জানি না। অবশ্যই। আর মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং ভাই, লর্ড শার্দুল ইজ ব্যাক। কি বলবো আর, ঠিক আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের লর্ড শার্দুল চলে এসেছে আগের দিন, তারপরে আগের দিন কিন্তু দীপক চাহারকে আমরা খেলতে দেখিনি এখানটায়। এটা কিন্তু একটা কোশ্চেন ছিল, মায়াঙ্ক মার্কেন্ডাকে খেলিয়েছিল। আর একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে মিচেল স্যান্টনার ফেরত চলে এসেছে। এমনিতেই স্ট্রং, তার উপরে আরো ব্যাটিং স্ট্রং হয়ে গেল, স্পিন স্ট্রং হয়ে গেল। তাহলে পরিষ্কার আল্লাহ গাজানফারের জায়গায় মিচেল স্যান্টনার চলে আসবে। আর হচ্ছে খেলা যেহেতু অরুণ জেটলি স্টেডিয়ামে, এখানে একটু বলা মুশকিল যে ফাস্ট বোলিং না স্পিনার খেলা। এই তোর দীপক চাহারকে খেলাবে না মায়াঙ্ক মার্কেন্ডাকে। আমার মনে হয় না উইনিং কম্বিনেশন ভাঙবে। দীপক চাহারের কোনো না কোনো ইস্যু তো রয়েছে, নাহলে এরকম বোলারকে না খেলায়। তো এরকমই হতে পারে বোলিং লাইন আপও। আর যদি আরেকটা ম্যাচ বলা হয় জিটি আর আরআর এর মধ্যে, গুজরাট রাজস্থান আহমেদাবাদের মাঠে খেলা হতে চলেছে। খুব হাই স্কোরিং খেলা হবে, এটা বলা যাচ্ছে না যে খুব 250 রানের মাঠ না, একটুখানি হতে পারে। আর জিটি আর আরআর এর যদি আমরা হেড টু হেড দেখি, জিটি কিন্তু অনেক বেশি জিতে আছে। 6টা ম্যাচ কিন্তু 8টার মধ্যে 6টা ম্যাচ জিটি জিতে আছে, আরআর কিন্তু 2টো জিতে আছে। তো তবে গিলকে নিয়েও একটা প্রশ্ন থাকবে, দেখিস গিলের কিন্তু ক্যাপ্টেনশিপ ভালো হচ্ছে না। আর কিন্তু দুটো টিমেরই কিন্তু বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো রয়েছে। জিটির মধ্যে এদিকে প্রসিদ্ধ কৃষ্ণা, সিরাজ, রাবাডা, রাশিদ খান, কুলদীপ, রাশিদ খান সেরা কিন্তু বোলিং লাইলাম। ওইদিকে পাঞ্জাবে তোর আরআরও কম ধরতে হবে না, সন্দীপ শর্মা, জোফরা আর্চার, তারপর হচ্ছে তোর আগের দিন নতুন বোলার নিয়ে আসলো তোর আর কে আছে আরআর এর মধ্যে, নান্দ্রে বার্গার রয়েছে, রবীন্দ্র জাদেজা রয়েছে। এটাই তো বলছি, তাহলে দুটোর কিন্তু কালকে বোলিং এর দিক থেকে ম্যাচটা কিন্তু ভালো হতে পারে কালকে, আমার মনে হচ্ছে। আর ওদিকে বৈভব সূর্যবংশী তো রয়েছেই সামনে, দেখা যাক কালকে কি কামাল করে। আগের দিন কিন্তু 15 বলে 50 মেরে দিয়েছে। আর এই ম্যাচে আমার মনে হয় এখানে দুটো সমান, কিন্তু আমার জিটি এখানে বোলিং এর জন্য এগিয়ে থাকবে অনেক। আর রাজস্থানে যেহেতু হেটমায়ার এরা রয়েছে, আমার মনে হয় তো রাজস্থানে ব্যাটিং এর দিকে বেশি প্লাস পয়েন্ট সমান। আমার মনে হচ্ছে দুটো টিমই সমান। এখানে কাকে সাপোর্ট করছি সেটাও বলে। এটা আমি নাই, ঠিক আছে, গুজরাটকেই করছি। তুই গুজরাটকে করছিস, আমি আরআরকে করছি, দেখা যাক। ঠিক আছে, একটা হয়ে যাবে। তো যাই হোক, আগের দিন ইমপ্যাক্ট প্লেয়ারই লাগেনি, রাজস্থানের ইমপ্যাক্ট প্লেয়ার খেলায়নি, কোনো দরকারই হয়নি, একতরফা ম্যাচ জিতে। একতরফা 12 ওভারে চেন্নাইয়ের সাথেই তো ছিল, 127 রান চেস করতে হলো 10 ওভার সামথিং এর মাথায়। কিন্তু এবারে কিন্তু প্রথম থেকে কিন্তু 200 কিন্তু ভালো হচ্ছে। 200 আছে হবে তো, পিচই তো এরকম বানিয়েছে, মাঠ ছোট করে দিয়েছে। তার জন্য তো দেখ পাঞ্জাব যে তোর কালকে যে ম্যাচটা গেল, পাঞ্জাব কিন্তু রেকর্ড করেছে
কিছু টাকা 200 মানে 9 বার জিতেছে 200 রান চেস করতে গিয়ে। হ্যাঁ তুই ভাব। আর এমনিতেও তো সবথেকে বড় রেকর্ড রয়েছে পাঞ্জাবের নামে, তো 262 রান চেস কলকাতা। পাঞ্জাব দেখ, পাঞ্জাব কিন্তু রেডারে আসে না, কিন্তু এবার মনে হচ্ছে রিকি পন্টিং আর শ্রেয়াস আয়ার জবে থেকে একসাথে হয়েছে, শ্রেয়াস আয়ারের কাজ আছে ভাই, এটা মানতে হবে। 3টে টিমকে ফাইনালে পৌঁছেছে মাত্র আমার মনে হচ্ছে কোথায় জানিস, যে ইন্ডিয়ার টিমে সূর্যার পর যদি কেউ ডিজার্ভ করে সে হচ্ছে ভাই। আর শ্রেয়াস আয়ার যেরকম ব্যাটিং করছে 26 বলে সূর্যকুমার যাদবের থেকে ভালো টি20 ফর্মে রয়েছে শ্রেয়াস আয়ার। সেটাই তো বলছি, তাহলে কি 2028 এর টি20 দেখতে চলেছি ভাই? কিচ্ছু মানে দেখ, এর মাঝখানে এই একটা আইপিএল যাবে, তারপরে আরো একটা আইপিএল যাবে, কেন না আর ক্যান্ডিডেট কাকে দেখছিস? আর যদি মোটামুটি এবারও ফাইনালে তুলতে পারে না, অক্ষর প্যাটেলকে তো ক্যাপ্টেন্সি দেবে না। আমি কি বললাম, এমন এমন কিছু কিছু প্লেয়ার আছে না যেগুলি ক্যাপ্টেনশিপের মানে ভরসাযোগ্য না, যে যতই ভালো তো এখানে ক্যান্ডিডেট কারা আছে? জাসপ্রীত বুমরা আছে, আর হচ্ছে তোর শ্রেয়াস আয়ার রয়েছে, শুভমান গিলকে আর এনে নিশ্চয়ই ঝামেলা করবেন আজিত আগারকারের সঙ্গে, কিন্তু সেই সময় গৌতম গম্ভীর থাকবে না, দেখা যাক কি হয়। 27 পরে তো চলেই যাবে। আমার মনে হয় খুব দাবিদার হচ্ছে সরপঞ্চ সাহেব, মানে তো শ্রেয়াস আয়ার, ঠিক আছে? তো দেখা যাক কি হয় ইন্ডিয়া টিমে, আমরা তো ফলো আশা করব, ফলো রাখছি এগুলো, আপনারা রাখছেন। এটাও বলছি আমাদের কিন্তু একটা ফেভারিট প্লেয়ার হতে মানে হয়েছে রিসেন্ট, সেটা হচ্ছে শ্রেয়াস আয়ার, ক্যাপ্টেনশিপ প্লাস হচ্ছে প্লেয়ার, ও যেভাবে নিজেকে ভাই ইমপ্রুভ করেছে, স্যালুট একদম একদম।